বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শিবির ছাত্রদল মুখোমুখি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 144 ধারা জারি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবি ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে 144 ধারা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড মোহাম্মদ ফেরদৌস রহমান বলেছেন যে ছাত্রদল ও ছাত্র শিবিরের একই সময় বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি দেওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবেশকে শান্ত ও স্থিতিশীল রাখার জন্য 144 ধারা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে বগুড়ায় সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ। বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামাণিক ৬২ নামের এক সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রাতে উপজেলার কাজলা ইউনিয়নে এমন ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়াচর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে। এবারে জানাবো, বিরোধী দলীয় নেতা বললেন জুলাইকে ভুলিয়ে দেওয়ার জন্য কিছু হলে তছনছ করে দেয়া হবে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে জুলাইকে ভুলিয়ে দেওয়ার মতো কিছু হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তা তছনছ করে দেয়া হবে। জীবন তো একটাই, সেই জীবন জাতির জন্য উৎসর্গ হোক। এই ইস্যুতে বৃদ্ধ আর যুবক আমরা সবাই এক হয়ে যাব। এরপর জানাবো, গ্যাস সংকট কাটাতে দুর্নীতি কমিয়ে উৎপাদন বাড়ান সরকারকে গোলাম পরোয়ার। গ্যাস সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে মহেশখালীর এলএনজি টার্মিনালের ত্রুটি দূর করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, তিতাস, বিবিআনা সহ প্রধান প্রধান গ্যাস ক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন বৃদ্ধি করুন, দুর্নীতি কমিয়ে গ্যাস উত্তোলনে অর্থ বিনিয়োগ করুন। এবং সর্বশেষ জানাবো, ঢাকার সঙ্গে উত্তর অঞ্চলে রেল যোগাযোগ বন্ধ। সিরাজগঞ্জে সিল্ক সিটি এক্সপ্রেস লাইনচ্যুত। সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় সিল্ক সিটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্য ও রেলের লোকজন উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জুলাইকে ভুলিয়ে দেওয়ার মতো কিছু হলে তছনছ করে দেব বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে জুলাইকে ভুলিয়ে দেওয়ার মতো বিভিন্ন চক্রান্ত করছে বিএনপি, কিন্তু তাদের এসব চক্রান্ত করে কোনো লাভ হবে না। দেশের জনগণ জুলাই বিপ্লবকে তারা খুবই গুরুত্ব সহকারে দেখে এবং জুলাই বিপ্লব নিয়ে কারো কোনো ধরনের তামাশা মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করেছেন তিনি। জামাতের আমির জানান যে দেশটাকে তারা একদম ছারখার করে দিচ্ছে। দেশের প্রতিটি সেক্টর ধ্বংসস্তূপে পরিণত করছে বিএনপি। তারা ক্ষমতা আসার পরই দেশজুড়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করছে। এখান থেকে সবাইকে বেরিয়ে এসে তারপর ভবিষ্যতের একটি সমৃদ্ধির রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে যেতে হবে। যদি জুলাই বিপ্লব নিয়ে কোনো ধরনের তামাশা করা হয় সেটি আমরা কখনোই মেনে নেব না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতা। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। পুরো বাংলাদেশটাকে আমরা সুষ্ঠু ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে নিতে চাই। তাই সবাইকে আরও বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে।
শিবির ছাত্রদল মুখোমুখি রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৪৪ ধারা জারি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বা বেরবি ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড মোহাম্মদ ফেরদৌসুর রহমান বলেন, ছাত্রদল ও ছাত্র শিবির একই সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি দেয় আমরা বিশ্ববিদ্যালয় পরিবেশকে শান্ত ও স্থিতিশীল রাখার জন্য ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছি। এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখা বিকাল ৫টা ৩০ মিনিটে লালবাগ চত্বর থেকে আবু সাইদ চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। রংপুর মহানগর ছাত্রদল বিকাল ৪টায় আবু সাইদ চত্বর পার্কের মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ঘোষণা দেয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক একটি প্রদর্শনীতে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাদের মধ্যে দফায় দফায় হামলা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে দেখা গেছে যে বিএনপির যারা ছাত্রদলের নেতাকর্মী রয়েছে তাদেরকে সেখান থেকে লাঠিসোঁটা নিয়ে দাবড়ানো হচ্ছে। এতে ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অবস্থা আসলে সবাই বলাবলি করছে যে বিএনপির নেতাকর্মীরা হচ্ছে কাগুজে বাঘ, কারণ তারা কাগুজে বাঘ না হলে এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে সবাইকে আসলে খুবই ভীতু দেখাতো না। তারাও শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলত, কিন্তু তারা পারেনি, বরং তারা মার খেয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে পালিয়েছে। বগুড়ায় সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ। বগুড়ার সারিয়াকান্দিতে জমিনে বিরোধের জেরে মুসলিম উদ্দিন প্রামাণিক ৬২ নামের এক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাতে উপজেলার কাজলা ইউনিয়নে এমন ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়াচর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে। নিহত পরিবার ও পুলিশ সূত্র থেকে জানা গেছে যে একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মুসলিম উদ্দিনের জমিজমা এবং গোচারণ ভূমি বিক্রি করা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রাত ৮টার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তার পথ রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় লোহা রডের আঘাতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৮টার দিকে তিনি মারা যান। নিহতের ভাই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন যে আমার ভাই কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজান আলী জানান যে তার ভাই মুসলিম খুব শান্ত স্বভাবের মানুষ এবং তিনি কারোর সঙ্গে মারামারি বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় এমন কোনো কাজের দিকে তিনি কখনোই যেতেন না। আসলে এ কারণে আর এই ধরনের ঘটনাগুলো যে ঘটছে সেটা আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে। তাই এই বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি সজাগ ও সচেতন থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। এছাড়াও বলা হয়েছে যাতে করে এমন ঘটনা আর না ঘটে সেই বিষয়গুলো খুব যত্ন ও সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। এছাড়াও বলা হয়েছে যে যাতে করে ভবিষ্যতে আর এমন ধরনের কোনো ঘটনা আর না ঘটে সেই ব্যাপারগুলো নিয়ে সবাইকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে, এমন কথাই আসলে বলা হচ্ছে। গ্যাসের সংকট কাটাতে দুর্নীতি কমিয়ে উৎপাদন বাড়ান, সরকারকে গোলাম পরোয়ার। গ্যাস সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে মহেশখালীর এলএনজি টার্মিনালের ত্রুটি দূর করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, তিতাস, বিবিয়ানা সহ প্রধান গ্যাস ক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন বৃদ্ধি করুন, দুর্নীতি কমিয়ে গ্যাস উত্তোলনের অর্থ বিনিয়োগ করুন। আজ রাতে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এমন কথা বলেন। গোলাম পরোয়ার বলেন যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর ক্ষমতাসীনদের কাছে আশা করেছিলাম কোটি কোটি মানুষের এই রক্তঝরা গণ অভ্যুত্থানের সুফল মানুষ পাবে, কিন্তু সরকারের ৫ মাস অতিবাহিত হলেও চারদিক থেকে মানুষের ক্ষোভ, বঞ্চনা এবং দুর্ভোগ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে সরকারের দায়িত্বশীলরা এখন বিভিন্ন জায়গায় প্রশ্নের মুখোমুখি হয়েছেন এবং
মানুষ ভুয়া ভুয়া শব্দ উচ্চারণ করে বেড়াচ্ছে। তিনি আরও জানান যে আজ জনদুর্ভোগের পাশাপাশি লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, খুন এবং ক্ষমতাসীন দলের প্রতিটি স্তরে আগে ফ্যাসিবাদী যুগের মতো দুর্নীতি এবং দলীয়করণ একটা সিন্ডিকেট যেন জাতির ঘাড়ে চেপে বসেছে। তিনি আরও বলেন, দেশে বর্তমানে দৈনিক ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরকার সরবরাহ করছে মাত্র ২১৫ কোটি ঘনফুটের কম। ফলে প্রতিদিন ১৬৫ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। মা বোনেরা চুলা জ্বালাতে পারছে না, অনেকে রাজপথে হাঁড়ি কড়াই নিয়ে মিছিল করছে। গোলাম পরোয়ার বলেন যে মহেশখালী এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমদানিকৃত গ্যাসের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে এই সংকট ঘনীভূত হচ্ছে। নতুন তেল গ্যাস অনুসন্ধান বা উৎপাদনে সরকারের কোনো বিনিয়োগ বা পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না বলে জানানো হয়েছে।